বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ 10ই সেপ্টেম্বর 2009 বৃহস্পতিবার। পটুয়াখালীর গলাচিপা ও মানিকগঞ্জের সিংগাইরে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ কর্মীরা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপর হামলা করার খবর এবং ঢাকার সাভারে একটি দৈনিক পত্রিকার কার্যালয়ে সন্ত্রাসী হামলার সংবাদ এসেছে যথাক্রমে প্রথম আলো, আমার দেশ ও যুগান্তর পত্রিকায়। এর পাশাপাশি নীলফামারীর জলঢাকায় জনপ্রিয় সাংবাদিক মানিকলাল দত্তের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদিক সমাজ বিক্ষোভ প্রদর্শন করার খবরও এসেছে যুগান্তরে। চট্টগ্রামের আওয়ামী লীগ দলীয় ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলামান সেলিম দায়িত্ব পালনরত একজন সিডিএ প্রকৌশলীকে লাঞ্ছিত করার সংবাদ, কুষ্টিয়ার দৌলতপুরে একজন বিএনপি নেতার উপর হামলা করে মধ্যযুগীয় কায়দায় হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করার খবর এবং সরকার দলীয় লোকজন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে একটি বাজারের জমি অবৈধভাবে দখল করে আওয়ামী লীগের সাইনবোর্ড টানিয়ে দেওয়ার সংবাদ এসেছে প্রথম আলো ও নয়া দিগন্তে। সরকার সমর্থক ছাত্রলীগ ক্যাডাররা কুমিল্লায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি টেন্ডার কার্যক্রম পণ্ড করে দেওয়ার সংবাদ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রতিপক্ষ ছাত্র সংগঠনের ইফতার মাহফিলে আওয়ামী ছাত্রলীগ কর্মীরা বাধা প্রদান করার খবর এসেছে দৈনিক আমাদের সময়, নয়া দিগন্ত, প্রথম আলো ও যায় যায় দিনে। ছাত্রলীগ কর্মীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিজ দলীয় নেতা হিমাংশু বিশ্বাসের উপর হামলা করে গুরুতর আহত করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়ার খবর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন সাধারণ ছাত্রকে নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 3 জন ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করার সংবাদ ছেপেছে যায় যায় দিন ও প্রথম আলো। অর্ধসহস্রাধিক চরমপন্থী ক্যাডারদের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে বিভাগীয় নগরী খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির খবর এবং রক্তাক্ত জনপদ যশোরে আওয়ামী লীগ গডফাদারদের বিভিন্ন অপকর্মের উপর একটি খতিয়ান প্রকাশ করেছে যথাক্রমে আমার দেশ ও মানবজমিন পত্রিকা। টেন্ডারবাজিকে উপলক্ষ করে গাজীপুরের কালিয়াকৈরে সরকারদলীয় 2 গ্রুপে পাল্টা হামলার খবর ছেপেছে দৈনিক যুগান্তর, মানবজমিন, প্রথম আলো এবং সমকাল পত্রিকা। একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরীর লালখান বাজারে আওয়ামী যুবলীগের 2 গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের সংবাদ এসেছে প্রথম আলো, যুগান্তর ও bdnews24.com-এ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে বেপরোয়া চাঁদাবাজি, ছিনতাই এবং অপহরণ বাণিজ্যের উপর ভিন্ন ভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছে সমকাল, যায় যায় দিন, নয়া দিগন্ত ও যুগান্তর। শিল্পনগরীর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং দিনাজপুরের হাকিমপুরে দুর্বিষহ লোডশেডিংয়ে অতিষ্ঠ জনগণ বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন ও ভাঙচুর করার খবর এসেছে যুগান্তর এবং প্রথম আলোতে। পেঁয়াজ, চিনি ও চালের বাজার দরে আবারও লেগেছে আগুন। সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি চালের দাম বেড়েছে 2 থেকে 3 টাকা, পেঁয়াজের 10 থেকে 15। সবচাইতে বেশি বেড়েছে চিনির দাম। গত সপ্তাহে 45 টাকার চিনি এই সপ্তাহে বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকায়। বাজার পরিস্থিতির বেহাল দশায় সংবাদ প্রকাশ করেছে ইত্তেফাক, আমার দেশ, নয়া দিগন্ত ও bdnews24.com। ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়ক নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের উপর একটি প্রতিবেদন এসেছে দৈনিক যুগান্তর পত্রিকায়। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।